একটা আবহ চলছে পশ্চিমবঙ্গে, সেই ভোটের আবহে তীব্র রক্ত সংকট গরমকালে প্রত্যেক বছর। আপনারা আজকে ভোটের আবহাওয়ার কথা ভাবছেন। আমরা 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে ডক্টর অমিত দুয়ারি, অপূর্ব ঘোষ, বিকাশ জয়সওয়াল, নুরুল ইসলাম, ডক্টর গোপাল বিশ্বাস আমরা কলকাতার রাজপথে হেঁটেছিলাম। কোথা থেকে শুরু করেছিলাম? রক্ত পরিষেবার তীর্থক্ষেত্র বলা যাবে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, যার বর্তমান নাম হচ্ছে ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহেমাটোলজি। সেইখান থেকে আমরা শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত বলেছিলাম, সরকারকে সজাগ হতে বলেছিলাম যে রক্তের সংকট হবে। সরকার কিছুই করেনি, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। ভোট আসলেই তখন মানুষের কথা তাদের মনে হয়, তারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত আছে। কিন্তু মানুষের জীবন বাঁচাবার যে কর্মসূচি 365 দিন 24 ঘন্টা দরকার, সেই রক্তের কোনো মজুদ ভাণ্ডারে রক্ত নেই। আজকে আমরা এই সায়েন্স সিটিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সকলের কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলছি, রাজ্য জুড়ে তীব্র রক্তের সংকট। এসআইআরে কতজন মারা গেছে তার জন্য সংবাদ মাধ্যমে এত চিৎকার চেঁচামেচি করছে। গ্যাসের লাইন, গ্যাস নেই, যুদ্ধ চলছে, যুদ্ধবাজরা যুদ্ধ করছেন, গ্যাসের জাহাজ আসতে পারছে না, তেলের জাহাজ আসতে পারছে না। গ্যাসের সংকট নিয়ে সংবাদ মাধ্যম এত হইচই করছে, কিন্তু রক্তের যে সংকট কোনো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। একমাত্র সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক মাধ্যম, আপনারাই এই কাজটা করছেন। তাই আমি বলছি, ওই যতজন মানুষ এসআইআর এর নামে নাকি মারা গেছে, রাজনৈতিক বিভিন্ন দল যা বলছেন এবং এটা নিয়েও যা চলছে, ইতিমধ্যে রক্তের অভাবে মারা গেছে এবং মারা যাবে। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, কার্ল ল্যান্ডস্টাইনের জন্মদিন, যিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। 8ই মের মধ্যে নির্বাচন কমপ্লিট করে সরকার গড়তে হবে। সরকার গড়ার পর কিন্তু যে বাড়ির মানুষগুলি প্রাণ হারাবে, এই মানুষটি কেমোথেরাপি দিতে গেলে রক্তের দরকার, ডায়ালিসিস করতে গেলে রক্তের দরকার, থ্যালাসেমিয়া বাচ্চাদের চিকিৎসা করতে গেলে রক্তের দরকার। তো কি করবেন আপনি? রক্ত না পেলে ডাক্তারবাবুরা কি করবে? রক্তটা কিন্তু এখন আর রক্ত নেই। রক্তটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড। একজনের দান করা রক্ত থেকে লোহিত কণিকা তৈরি হচ্ছে, অনুচক্রিকা তৈরি হচ্ছে, ফ্যাক্টর 8 তৈরি হচ্ছে, প্লেটলেট প্লাজমা আলাদা করা হচ্ছে, অ্যালবুমিন তৈরি হচ্ছে। তো এই জায়গাটায় রাজ্যে কেউই কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন না, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। আমাদের রাজ্যে একটা তীব্র সংকট চলছে। এই সংবাদ মাধ্যমে যারা যারা জানছেন, যাদের পুরুষদের 3 মাস হয়ে গিয়েছে, তারা গিয়ে নিকটস্থ ব্লাড ব্যাংকে দিয়ে আসুন যদি ক্যাম্প করতে না পারেন। মেয়েদের যাদের 4 মাস হয়ে গেছে, তারা গিয়ে নিকটস্থ ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসুন। তা নাহলে কিন্তু অনেক মানুষের জীবন বাঁচবে না। এই কথা বলে আমি শেষ করব। টাইটানিক জাহাজের ওই আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হওয়ার কথা জানতেন, ক্যাপ্টেন SOS দিয়েছিলেন। SOS দিয়ে 75 কিলোমিটারের মধ্যে, 75 তখন সেটা নটিক্যাল বলা হতো, 75 নটিক্যালের মধ্যে যে জাহাজটি ছিল, সেই জাহাজের ক্যাপ্টেন বলেছিল, না দিস ইজ নট মাই ডিউটি। সে কিন্তু একটু ঘুরিয়ে আসলেই টাইটানিকের একজনও মানুষ মারা যেতেন না। কিন্তু প্রায় 570 কিলোমিটার দূরে যে জাহাজটি ছিল, সে জাহাজ আটলান্টিক মহাসাগরে ঘুরিয়ে নিয়ে এসে ওই টাইটানিকের প্রায় 700 জন মানুষকে বাঁচিয়েছিল। সেই টাইটানিক সিনেমা অনেকের কাছে জনপ্রিয় হয়েছে, কিন্তু টাইটানিকের ওই ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন দেখেনি। আর ওই টাইটানিকের ক্যাপ্টেনকে বাঁচবার জন্য ওই টাইটানিকের বাকি ক্যাপ্টেনরা, শতাধিক মেরিন ইঞ্জিনিয়ার, তারা বলেছিল একটা টাইটানিক ডুবে যাচ্ছে, কিন্তু আরেকটা টাইটানিক তৈরি হবে, সেই টাইটানিকে আপনার বেঁচে থাকা দরকার। সে বলেছিল যে মানুষগুলি তার পরিবারকে আমার এই জাহাজে তুলে দিয়েছিল, তারা আমার উপরে ভরসা করে তুলেছিল। তিনি কিন্তু আটলান্টিক মহাসাগরে নিজে জাহাজের সাথে নিমজ্জিত হয়েছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আজকের রাজনৈতিক নেতারাও ভাবছেন না, মানুষও এই কথা ভাবছেন না। ভাবুন সেই ক্যাপ্টেনের কথা। ওই ক্যাপ্টেন যা করেছিল, এইটুকু কাজকে আমরা করতে পারি না।
ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টারের পক্ষ থেকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে প্রোগ্রাম রাখা হয়েছে আপনারা উপস্থিত, একটু যদি বলেন আজকের দিনের কি মানে প্রভাব রয়েছে বর্তমান সমাজে। বেশি প্রভাব থেকেছে ম্যাডাম। আমরা ছোট ছোট কাজ করি, বড় বড় কোনো কাজ করি না, কিন্তু আমরা এটা আশায় কাজ করি কি ইম্প্যাক্টটা বড় হবে, যেরকম অপরদা কাজ করতেই থাকে। আমরা চাই কি যদি মানুষ একটু বেশি অ্যাওয়্যার হয়ে যায় কি ক্যান্সার কী জিনিস, ক্যান্সারের কীভাবে ট্রিটমেন্ট করা হয়, ক্যান্সারকে কীভাবে যদি প্রিভেন্ট করা যায়, যদি এই 2-3 জিনিসই মানুষ বুঝে গেল কমন পাবলিক, তখন আওয়ার জব ইজ ডান। মেনলি অপূর্দাস জব ইজ ডান। কেন উনি তো টায়ারলেসলি কাজ করতে থাকে, আর ওনাকে কখনো আমি ক্লান্ত হতে দেখলাম না, আর কখনো আমি ওনাকে মানে খারাপ মুখে দেখলাম না। হি পুটস আপ এ স্মাইল আর কিপ ওয়ার্কিং। এই টায়ারলেসলি যদি আমরা কাজ করতে থাকি, যদি 2-3টাই কাজ করি, আমরা 2-3টাই যদি শিক্ষা মানুষকে দিতে পারি কি ভাই এটা করো আর এটা না করো, আর এটা করলে তোমার ভালো হবে, এটা করলে তোমার ভালো হবে না, এটা বলার কথা নয়, কিন্তু যদি এটাও যদি মানুষ করতে পারে দেন দ্য জব ইজ ডান। থ্যাংক ইউ। ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেনারেল সেক্রেটারি এখন নুরুল ইসলাম। আমরা সারা বছর ধরে রক্তদান শিবির আয়োজন করা নিয়ে থাকি, সেই সঙ্গে রক্তের প্রয়োজনীয়তা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা যে জায়গাগুলোতে আছে সেই বিষয় নিয়েও আমরা সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকি। তো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে রাজ্যস্তরীয় ক্যান্সার সচেতনতা, চিকিৎসা এবং রক্ত সংকট নিয়ে কর্মশালা চলছে। তো এখানে ছাত্রদের নিয়ে আসার উদ্দেশ্য হলো যে সমাজ সচেতনতা এবং সেই সঙ্গে আরও কিছু বিশিষ্ট মানুষজন যারা এখানে এসছেন, তারা কিন্তু মানবিকতার টানে মানুষকে বাঁচানোর জন্য, আগামী ভবিষ্যৎটা আরও সুন্দর করার জন্য, আরও সুস্বাস্থ্যকর করে তোলার জন্য তারা এগিয়ে এসছেন। সেই সব মানুষগুলোর সঙ্গে তাদের পরিচয় ঘটাতে, তারা কিভাবে ভাবছেন, কিভাবে সমাজটাকে আগামী দিনে আরও সুন্দর করা যাবে, এই দূষিত কলুষিত বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চারিদিকে বিরাজমান, তার মধ্য থেকেও কিছু মানুষ যারা এগিয়ে চলছেন তাদেরকে দেখানো এবং তারই অংশীদার হওয়ার জন্য তাদেরকে এখানে আনা, সেই তাদের কথায় জ্ঞানে সমৃদ্ধ হয়ে সমাজের ভবিষ্যতে তারা যদি 5 জনও এরকম তাদের পথে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর হবে। সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি আমার স্কুল থেকেই আজকে 40 জনকে নিয়ে এসেছি এই প্রোগ্রামে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের বর্তমান কার্যকরী সভাপতি শ্রী অনুপ ঘোষাল স্যারের কাছ থেকে, স্যার শুধু তাই নয়, উনি 100তম রক্তদাতা হিসেবে উনি আজকে এখান থেকে ওনাকে সম্মানিত করা হলো। স্যার যদি বলেন এই যে অ্যাওয়ারনেস, ক্যান্সার অ্যাওয়ারনেস যে করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে, সেটা মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে তো বটেই, যেটা আমরা বুঝতেই পারছি মানুষের সচেতনতা থেকে এবং যারা আসছেন এগিয়ে। যেমন এই সার্ভাইকাল ক্যান্সারকে রোকবার জন্য আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিলাম আমাদের ফোরামের ঘরেই। সেখানে প্রত্যেকবারই আমাদের ওখানে সব মিলিয়ে প্রায় 100 মানুষ আমাদের ওখান থেকে ভ্যাকসিন নিয়েছেন, টিকে নিয়েছেন। এটা মেয়েদের ক্ষেত্রে খুব জরুরি। আমরা এখনও এটাকে চালু রেখেছি। আমাদের ওখানে যে গার্লস স্কুলগুলো আছে সেখানেও আমরা যাতে মাঝে মাঝেই এই ভ্যাকসিন ক্যাম্প করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করছি। ফলে ক্যান্সার অ্যাওয়ারনেস বলতে যেটা বোঝায়, সে প্রত্যেক বছরই আমাদের ওয়াক এবারেও ওয়াক হয়েছে, সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে শুরু করে শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত। এই ওয়াকে স্কুলে ছেলেমেয়েরা এবং বিভিন্ন ক্যান্সার যারা ক্যান্সার জয়ী যে পেশেন্টরা, তারাও এখানে যুক্ত হয়েছেন। বিভিন্ন স্তরে তারা এগিয়ে আসছেন এবং অন্যকে অ্যাওয়ার হতে উদ্যোগী হয়েছেন, তারা যারা নিজেরা সেরে উঠেছেন। এইভাবেই এগিয়ে চলেছে ক্যান্সার অ্যাওয়ারনেসের ব্যাপার। আর ক্যান্সার অ্যাওয়ারনেসের সঙ্গে ব্লাড ডোনেশনটা যে মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেটাকেও আমরা বোঝাতে সক্ষম হয়েছি মানুষদের মধ্যে। ফলে ব্লাড ডোনেশন প্রোগ্রাম যেমন বাড়ছে, তেমনি ক্যান্সার অ্যাওয়ারনেসটাও বাড়ছে। এবং এইভাবে চলতে থাকলে আমরা যেমন অনেক কিছুকে এরিডিকেট করতে পেরেছি, স্মল পক্সকে এরিডিকেট করতে, লেপ্রোসি এরিডিকেটেড হয়েছে, পোলিও প্রায় এরিডিকেটেড হয়েছে, আমরা ক্যান্সারকেও এরিডিকেট করতে পারবো, এইটা আমরা আশা রাখি। আমাদের মধ্যে রয়েছেন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি ডক্টর
গোপাল বিশ্বাস স্যার। স্যার শুধু যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি তাই নয়, দীর্ঘদিন উনি রক্ত সঞ্চালন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে স্যার এই ক্যান্সার অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা আপনারা নিয়েছেন সেটার সম্পর্কে যদি বিচার কথা বলেন। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ক্যান্সার তো মানে খুবই একটা মারণ রোগ। আমরা জানি সমাজে ক্যান্সার সম্বন্ধে মানুষের একটা ভয়ভীতি আছে, স্বাভাবিক সেটা, কারণ এটা একবার হলে পরে সেটা তো সহজে সারানো যায় না এবং তার চিকিৎসা ব্যয়ভার এটা খুবই ব্যয় সাপেক্ষ, ফলে সাধারণ মানুষের পক্ষে সেটা বহন করা হলো। ফলে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা, যাতে মানুষ সচেতন হয়ে ক্যান্সার প্রিভেনশন করা যায়। মানে ক্যান্সার কিছু প্রিকশন বা কিছু ব্যবস্থা নিলে, সাবধানতা অবলম্বন করলে অনেক ক্যান্সারকে আমরা অ্যাভয়েড করতে পারি, মানে ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি। আপনারা ফোরামের পক্ষ থেকে অনেক ক্যাম্প করছেন ক্যান্সার সম্পর্কে, এই সম্পর্কে আমরা ক্যাম্প করছি কারণ মানুষকে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান আন্দোলন যেমন করছি, তেমনি তার পাশাপাশি ক্যান্সারের যে সচেতনতা ক্যাম্প সেগুলো আমরা করছি এবং সেখানে ঠিক কি হয় ক্যান্সারের ক্যাম্প? না, ক্যান্সারের ক্যাম্পে কি সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে সচেতন করা, তারা যেন মানে খুব তাড়াতাড়ি কোনো সন্দেহ হলে কি দেখলে তারা তাড়াতাড়ি মানুষের মানে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গিয়ে যাতে তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুব তাড়াতাড়ি যাতে ক্যান্সারটাকে ডিটেক্ট করা যায় এবং তার ফলে তার আরোগ্য লাভের সম্ভাবনা অনেক ভালো থাকে এবং চিকিৎসা ছাড়াও দেয়, মানুষ দীর্ঘদিন বাঁচতে পারে। ফলে এটাই একমাত্র এখন উপায়। আর আপনারা শুনলেন যে সার্ভাইকাল ক্যান্সার, মহিলাদের যে জরায়ুর মুখের ক্যান্সার, এটা এখন ভ্যাকসিন বা বাজারে চলে এসছে, সরকারি ব্যবস্থায়ও এটা দেওয়া হয়। 9 থেকে 13 বছর বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চা, তাদের এই মুহূর্তে 2 করে ডোজ 6 মাস অন্তর দিলে পরে ক্যান্সার প্রায় 80 থেকে 90% সম্ভব। আচ্ছা, সেটা কি ফোরামের পক্ষ থেকে আপনারা আমরা করছেন? ফোরামের পক্ষ থেকে আমরা সেটা মাঝে মধ্যে ক্যাম্প করে সেটাকে দেওয়ার চেষ্টা করছি। এটা জানি আছে আমাদের আর বেশি বেশি করে মানুষ সচেতন করতে হবে, যাতে ক্যান্সার সম্বন্ধে মানুষের যেমন ভয়ভীতি থাকে এবং প্রিভেন্টেবল যে ক্যান্সারগুলো আছে সেগুলো প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। আচ্ছা, অনকোলজিস্ট ডক্টর অমিত দত্ত দেওয়ারি বললেন উনি ফ্রি ক্যাম্প করবেন, তো সেই ক্যাম্পে কি হবে? এটা খুবই একটা সদর্থক, ওনার মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি কলকাতার বিশেষ এক হসপিটালে উনি যদি গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিছু সময় অন্তর যদি ফ্রি একটা হেলথ চেক আপ করার ব্যবস্থা করে, এটা মানুষের পক্ষে খুবই একটা আমাদের আশার কথা যে উনি এটা করতে রাজি হয়েছে, সেটা আগামী দিনে করবেন। এটা সাধারণ মানুষের পক্ষে খুবই আনন্দের। থ্যাংক ইউ।